আসসালামু আলাইকুম ডিয়ার মেম্বার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ফোন নিয়ে কথা বলবো। আমাকে অনেকে বলে যে ভাই আপনি অনলাইন আর্নিং রিলেটেড বা হাউ টু আর্ন মানি অনলাইন এই টপিকগুলো বাদ দিলেন কেন? তো আমি একটা কথাই বলবো যে আমি সম্মানের সাথে বাঁচতে চাই, ঠিক আছে? আপনারা অনেকে জানেন যে আমি অনেক চেষ্টা করি যেসব সাইট রিয়েল থাকে সেগুলোকে নিয়ে আসার, কিন্তু ওইসব সাইটের সংখ্যা খুবই কম আর ফেক সাইটের সংখ্যা অনেক বেশি। তো মানুষকে ধোঁকা দিয়ে কোনো লাভ নাই যে আপনি এখান থেকে এত ইনকাম করতে পারবেন। হ্যাঁ, কিছু কিছু সাইট রয়েছে যেমন র্যাপিড ওয়ার্কার্স, মাইক্রো ওয়ার্কার্স, এগুলো সাইটে আপনারা যদি একটু কষ্ট করে কাজ করেন, আমি এটা বলতে পারি যে ইনশাল্লাহ সেখান থেকে টাকাগুলো তুলতে পারবেন। কিন্তু অনেক বেশি সাইটেই আপনার ফেক থাকে, আর ওইগুলোর সাথে পরিচয় করে দিতে আমাকে নিজেই খারাপ লাগে। তো যার কারণে আমি ওই টপিকটাই বাদ দিয়েছি। আমি আর ওই টপিকে ফিরবো না। আমার চ্যানেল যদি ডাউন হয়ে যায় তাতেও আমার কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে আমরা যেই ফোনটিকে নিয়ে রিভিউ দিব সেটা হচ্ছে vivo y72t। এই ফোনটি লঞ্চ হয়নি, খুব শীঘ্রই ইন্ডিয়ান বাজারে লঞ্চ হবে জুলাই মাসের মধ্যেই, আর তার পরবর্তী মাসে হয়তো আমরা বাংলাদেশে পেয়ে যাব। তো এটার দাম কেমন হবে এবং স্পেসিফিকেশানগুলো কেমন সেগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে। তো এই ফোনটা নিয়ে যদি বডি নিয়ে যদি এটার কথা বলি, ফ্রন্টে গ্লাস ইউজ করা হয়েছে, প্লাস্টিক ফ্রেম পাবেন, প্লাস্টিক ব্যাক পাবেন, সব কিছু প্লাস্টিকের, জাস্ট গ্লাস পাবেন ফ্রন্টের দিকে। আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে, 6.58 ইঞ্চিস ডিসপ্লে। এছাড়াও এখানে অপারেটিং সিস্টেম নিয়ে যদি আমরা কথা বলি তাহলে অ্যান্ড্রয়েড 11 আসবে। এত লেটে আসার পরও অ্যান্ড্রয়েড 11 দিবে। তো ভিভো একটু ব্র্যান্ড, যার কারণে তারা সব কিছু ভালো দিতে চায়, ভালো করে দিতে চায় আর কি। আর মেমোরি কার্ড নিয়ে যদি কথা বলি তাহলে কার্ড স্লট কোনো থাকবে না। এখানে আপনারা ইন্টারনাল স্টোরেজ 128 জিবির সাথে 8 জিবি র্যাম পাবেন এবং 256 জিবির সাথে 8 জিবি র্যাম পাবেন, ঠিক আছে? কোনো ইন্টারনাল বা এক্সটার্নাল স্টোরেজ আপনারা এখানে ব্যবহার করতে পারবেন না। তো মেইন ক্যামেরাতে যদি কথা বলি, মেইন ক্যামেরা যে সেন্সরটা বসানো হয়েছে সেখানে 50 মেগাপিক্সেলের সেন্সর পাবেন বা ক্যামেরা পাবেন, আর সাথে আরেকটি ক্যামেরা থাকবে যেটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, ম্যাক্রো লেন্স। এছাড়াও ফিচার্সে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা এগুলো থাকবে। ভিডিও করতে পারবেন 180pতে। সেলফি ক্যামেরা নিয়ে যদি কথা বলি তাহলে 8 মেগাপিক্সেলের ক্যামেরা বসানো হয়েছে, আর সেলফি ক্যামেরা দিয়েও ভিডিও করতে পারবেন 180pতে। এছাড়াও আর ফিচার্স নিয়ে যদি কথা বলি, যেমন ফিঙ্গারপ্রিন্ট থাকবে, সাইড মাউন্টেড, অ্যাক্সিলোরোমিটার, প্রক্সিমিটি, কম্পাস, এগুলো সব কিছু পাবেন। তবে ব্যাটারি সেকশন নিয়ে অনেক গুড নিউজ, যেটা হচ্ছে 6000 mAh নন রিমুভেবল লিথিয়াম পলিমার ব্যাটারি এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এই ফোনটি 6000 mAh ব্যাটারি দিয়েছে, ঠিক আছে, কিন্তু ফাস্ট চার্জিং বা চার্জারটা খুবই স্লো দিয়েছে, 18 ওয়াটের। একটু বাড়ায় দিলে ভালো হতো। সব মোবাইল কিন্তু একটু বেশি চার্জার এখন দিচ্ছে, কারণ ব্যাটারিগুলো বিগ হয়ে গেছে, মানুষের চাই দ্রুত চার্জ হওয়া। তো এই ছিল এই ফোনটি নিয়ে রিভিউ। নেক্সটে আমি আরও একটি ভিভোর ফোন আপনাদের কাছে পরিচয় করিয়ে দিব, তো যারা দেখতে চান দেখে নেবেন ইনশাল্লাহ। আর এছাড়াও আরও অনেক টেকনো, ইনফিনিক্স 10,000, 12,000, ইভেন 6,000-এর মধ্যে একটা ফোনের রিভিউ আমরা দিয়েছি, সেটাও আপনারা দেখে নিতে পারবেন। আর এই ফোনটির প্রাইস নিয়ে এখনও তেমন কিছু বলা হচ্ছে না। জুলাই মাসের মধ্যে এটি ইন্ডিয়ান বাজারে লঞ্চ হবে এবং জুলাইয়ের পর মনে হয় আগস্ট হয়, আগস্ট মাসে বাংলাদেশে আপনারা এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। যাদেরকে ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।